309 বছর পর্যন্ত আমি আল্লাহ এদেরকে ঘুম পরিয়ে রাখলাম। তাদের শরীরের একটা পশম পর্যন্ত বড় হয়নি, জমিনের মাটি তাদেরকে গ্রাস করে নাই, এবং সূর্যের আলোর তাপ থেকে তাদেরকে হেফাজত করলাম। ঘুম থেকে ওঠার পরে তারা পরস্পর জিজ্ঞাসা করতেছে যে আমরা কতদিন ছিলাম? হয়তো একদিন অথবা একদিনের সামান্য কিছু। আল্লাহ বলেন একদিন নয়, 309 বছর পর্যন্ত এই গর্তের ভিতরে ছিলাম। আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম মানুষদেরকে জানানোর জন্য যে আল্লাহ আসহাবে কাহফের 7 জন ব্যক্তিকে মৃত্যুর পরে 309 বছর ঘুম পাড়ানোর পরে জীবিত করতে পারেন। সে আল্লাহ মানুষ হাড্ডিতে, মাটিতে, ঘাসে পরিণত হওয়ার পরে সেই মানুষটার শরীরে আল্লাহ গোশত দিতে পারেন কি পারেন না? আরো জোরে সরে বলেন, পারেন কি পারেন না? পারেন। ঠিক তদ্রুপ সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহ পাকের একজন বিশেষ বন্ধু ছিলেন, তিনি বিশ্বাস করেন যে মানুষ মৃত্যুর পরে তার হিসাব নিকাশ দেওয়ার জন্য কবর থেকে আল্লাহ উঠাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস পরিপূর্ণ ছিল, কিন্তু ওনার মনে চাইলো যে চোখ দিয়ে দেখবেন যে আল্লাহ কি করে জমান মানুষকে, কি করে মানুষকে কবর থেকে উঠাবেন মাটির সাথে মিশে যাওয়ার পরে। এই জিনিসটা চোখ দিয়া দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মনে তামান্না জাগলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ওগো আল্লাহ, মৃত্যুর উপরে মানুষকে আপনি আবার পুনরায় জীবিত করবেন। ওই মানুষটা যদিও মাটির সাথে মিশে যায়, ওই মানুষটা যদি বিভিন্ন অংশ চলে যায়, তারপর আপনি জীবিত করবেন। আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম তুমিন হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না আমি আল্লাহ মানুষ থেকে হিসাব নিকাশ নেওয়ার জন্য মৃত্যুর পরে আবার মানুষকে কবর থেকে উঠাবো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বালা, আমি বিশ্বাস করি, কিন্তু আমার আল্লাহ বলেন, হ্যাঁ ইব্রাহিম, ফাখুয আরবাতাম মিনাত তাইর, হে ইব্রাহিম, 4টা পাখি নাও, 4টা পাখিকে তুমি বশ বানিয়ে নাও, 4টা পাখিকে নিজের মতো বশ বানিয়ে নাও। যখন তুমি ডাক দিবা, ডাকো সাড়া দিবে। যখন তুমি নিষেধ করবা, তখন পাখিগুলো তোমার নিষেধ শুনবে। তাফসীরের কিতাবে আসছে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি 4টা পাখি বানাইলেন, 4টা পাখি ধরলেন, তিনি 4টা পাখিকে লালন পালন করতে লাগলেন। فأخذ طاووسا وديكا وغرابا وحماما। ইব্রাহিম তিনি একটা ছোট কবুতর কিনলেন, একটা মুরগির